আজকে আমাদের একজন দর্শক বন্ধু হঠাৎ করে বলছেন যে একটি মানুষকে বশীকরণ করব কিভাবে। আজকে আসুন আপনাদেরকে শিখিয়ে দিই কিভাবে একটা মানুষকে বশীকরণ করবেন। না আমি কোনো শিকড় দেব না, কোনো বাকড় দেব না, কোনো তাবিজ বা কোনো মন্ত্র বলবো না, সবকিছু ছাড়াই একটা মানুষ আপনার প্রেমে পড়ে যাবে। একটা মানুষ আপনি যা বলবেন তার জীবনে আপনাকে গুরুত্ব দিয়ে দেবে। কতগুলো কথা একদম সুন্দরভাবে মেনে চলুন। প্রথম কন্ডিশন, দেখুন, প্রত্যেকের মনে ছাপ ফেলতে গেলে আপনার নিজের কিছু চরিত্রের বৈশিষ্ট্য আছে যেগুলোর মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন ওই মানুষটার মনে আপনার জন্য ছাপ পড়েছে। মিষ্টি ব্যবহার। যে মানুষটাকে আপনি বশ করতে চাইছেন, প্রথম আপনার যাই উদ্দেশ্য থাকুক, একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করতে চাইছে, মেয়েটি ছেলেটিকে পাত্তা দিচ্ছে না। ছেলেটি বারবার বলছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এটা তার কাছে বিরক্তি, আসলে মনোগতভাবে সে তার কাছে পৌঁছতে পারে। মানুষের রবীন্দ্রনাথ বলছেন যে নারীর শরীর ছোঁয়া সহজ, মন ছোঁয়া সহজ নয়। মন না ছুঁয়ে শরীর ছুঁতে নেই। আমি শুধু পুরুষ নারীর কথা বলছি না, প্রত্যেককে হিপনোটাইজ করা, এটা অন্যভাবে মিষ্টি ব্যবহার। প্রত্যেকে আজকে জগতে আমরা হচ্ছে কুকুরের মতো। কুকুর দেখবেন একটু ভালোবাসা পেলে না সঙ্গে সঙ্গে লেজ নাড়ে আপনাকে ছেড়ে আর যেতে চায় না, লক্ষ্য করে দেখবেন। তো এটাই হচ্ছে কথা, সেই মন কুকুরের মতো। আমাদের প্রত্যেকের মধ্যে একটা করে কুকুর আছে যে শুধু ভালোবাসা চায়। তা আপনি একটা মানুষের সঙ্গে রোজ হেসে কথা বলুন, প্রতিদিন দেখা হলে জিজ্ঞেস করুন একগাল হেসে, ভালো আছো, ভালো আছেন, কি শরীর ঠিক আছে তো, বাড়ির সবাই ঠিক আছে তো। আপনি দিন 15 রোজ করবেন, ডেলি ডেলি ভদ্রলোকের সঙ্গে করবেন, আর 15 দিন পর আপনি নিরুদ্দেশ হয়ে যান। দেখবেন সেই মানুষটা আপনার জন্য খুঁজে বেড়াচ্ছে কোথায় আপনি। তার মনের মধ্যে আপনার জায়গা তৈরি হয়েছে। কারোর মনের মধ্যে এই জায়গাটা আগে তৈরি করতে হয়। হিপনোটাইজ করবেন, বশীকরণ করবেন, এইভাবে বশ করুন আপনার ব্যবহার দিয়ে। কথা বলতে তো পয়সা কড়ি লাগে না দাদা, মিষ্টি করে কথা বলুন। আর কি, আর এই মুখের হাসি, হেসে কথা বলার একটা অদ্ভুত মাত্রা রয়েছে। আজকে ডাক্তাররাও বলেন যে যারা হেসে কথা বলে তাদের সবসময় কমে যায়, হৃদরোগের সম্ভাবনা কমে যায়। হেসে কথা বললে লক্ষ্মীর পাঁচালিতে আছে যে প্রফুল্ল বদন লক্ষ্মী কামিনী হয়, অর্থাৎ লক্ষ্মী তার গৃহে বাস করে, ঈশ্বরের আশীর্বাদ পায়। তাই এগুলো প্রত্যেকে করলে অন্যকে বশ করতে পারবেন। তর্ক থেকে নিজেকে দূরে রাখা। আকর্ষণকারী একটা ব্যক্তিত্ব তখনই পাওয়া যায় যখন আপনি তর্ক থেকে, কাদা থেকে দূরে থাকবেন, পঙ্কিলতা থেকে দূরে থাকবেন। এগুলো চেষ্টা করলে প্রত্যেকে মনে হয় পাওয়া যাবে। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।